আহ, প্রথমে আমি বলবো যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আহ, তিনি আমাদের ছেড়ে পরপারে পাড়ি জমিয়েছেন, কিন্তু আমরা মনে করি আমাদের নেত্রী শুধু দেহত্যাগ হয়েছে, কিন্তু তার আত্মা, তার চিন্তা ভাবনা, তার যে দর্শন কিংবা তার যে আদর্শ আপসীন সংগ্রাম কিংবা যে তার জীবনের যে গল্পগুলো, যা আমাদেরকে অনুপ্রেরণা জুগিয়েছে, সাহস জুগিয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে দেশকে রক্ষা করার জন্য, জনগণের অধিকার পূর্ণ প্রতিষ্ঠার জন্য, সেটা আমাদের মধ্যে আছে। আমরা ভেঙে পড়ি নাই, আমরা আরও এই শোককে শক্তিতে রূপান্তর করতে চাই এবং আমাদের নেত্রী রেখে যাওয়া যে অসমাপ্ত কাজগুলো আছে, অর্থাৎ এখনও মানুষের অধিকার মানুষের হাতে আমরা পৌঁছে দিতে পারিনি। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন, যে নির্বাচনের জন্য মানুষের অধিকারের জন্য নেত্রী সংগ্রাম করেছেন, আপসীন থেকেছেন, যিনি বলেছেন যে দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এই দেশই আমার ঠিকানা, যিনি বলেছেন আমার দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমার এই সংগ্রাম চলবে। তো সেই পথের যাত্রী তো আমরা সবাই, এখনও আমাদের সংগ্রাম শেষ হয়নি, কিন্তু এই যাত্রা পথের থেকে আমাদের নেত্রী আমাদের থেকে বিদায় নিয়েছেন, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করে তিনি বিদায় নিয়েছেন। আমরা আমার মাকে স্মরণ করে আমরা তার শেষ যাত্রী হয়ে আমরা বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের মানুষের অধিকার পূর্ণ প্রতিষ্ঠা যখনই করতে পারবো, তখনই আমাদের মনে শান্তি হবে যে না, আমরা নেত্রীর শেষ ইচ্ছাটা রক্ষা করতে পারলাম। এবং এটা চলমান থাকবে, এটাকে ধারণ করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, গণতন্ত্রকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বহন করেছে, আগামী দিনে বাংলাদেশের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান বহন করবেন। আমরা সকলেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে আছি, সাথে থাকব এবং এই শোককে আমরা শক্তিতে পরিণত করে আমরা এগিয়ে যাব।